অনাবৃষ্টির ফলে দক্ষিণ দিনাজপুর জেলার পটল চাষিদের চিন্তায় মাথায় হাত। পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার চাষিদের অনাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে। এবছর বছরের শুরুতে বৃষ্টি তেমন না হওয়ায় সকল প্রকার চাষিরা দুশ্চিন্তার মুখে রয়েছে। তপন ব্লকের ২ নম্বর আজমতপুর পঞ্চায়েতের পুনর্ভবা নদীর তীরে প্রতি বছরে প্রায় ২০০ কৃষক পরিবার পটল চাষ করে থাকেন। এবছরেও তারা পটল চাষ করলেও অনাবৃষ্টির ফলে পটল গাছ ঝিমড়ে যাচ্ছে। পটল চাষিরা জানান, প্রায় আমরা প্রতি বছরই ১০ একর জমিতে পটল চাষ করে থাকি। ওই এলাকার কৃষক সন্দীপ চক্রবর্তী, ফটিক সরকার তারা সকলেই জানান যে আমাদের এই পটল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সাপ্লাই হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার সহ আরও অন্যান্য জেলায় আমাদের দিনাজপুরের পটল পৌঁছে যায়। আমাদের প্রতি বিঘা জমিতে যেখানে ৫ কুইন্টাল পটল ফলন হয়, অনাবৃষ্টির ফলে ১ কুইন্টাল করেও ফলন হচ্ছে না। যেভাবে বাজারে কীটনাশক এবং বীজের দাম বেড়েছে, তাতে আমাদের এবছর ক্ষতির মুখ দেখতে হচ্ছে। আমরা সকলেই ব্যাংক থেকে ঋণ করে প্রতি বছরে পটল চাষ করে থাকি। আর যদি আমাদের পটল চাষের ক্ষতি হয়ে যায়, তবে আমাদের ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। গাছের মধ্যে নতুন করে কোনো কোষ বের না হয় তেমনভাবে ফল পাওয়া যাচ্ছে না। কৃষক সন্দীপ চক্রবর্তী এবং ফটিক সরকার জানান, ব্লক তথা উদ্যান পালন দপ্তর থেকে কিছু পরামর্শ বা আর্থিক সহায়তা পাইলে আমরা বিভিন্ন এলাকার সকল কৃষকেরাই উপকৃত হব। আমরা এখানে মোটামুটি ৩০ শতক জমিতে পটল চাষ করেছি, সারা বছরই করে থাকি। আমরা সেই পটলটা বাজারে বাংলাপাড়া হাটে নিয়ে যাই, সপ্তাহে একবার দুবার করে। সেখানে ৫ পিক আপ ৬ পিক আপ করে সেই পটল লোড হয় এবং শিলিগুড়ির যে বাজার আছে, মেনলি শিলিগুড়ি টাউন, জলপাইগুড়ি, ওদিকে বিহারে, সমস্ত জায়গায় আমাদের এই জেলা থেকে, আমাদের তপন ব্লক থেকে, এই পুনর্ভবা নদীর ধার থেকে আমরা সেই পটলটাকে আমরা বিক্রি করি, পাইকারি বাজারে নিয়ে যাই এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সেটা যায়। কিন্তু বিগত ১ মাস থেকে বৃষ্টি না থাকার দরুন, বৃষ্টি একদম নেই বললেই চলে, রোদের প্রখর তাপপ্রবাহ চলছে। সেখানে পটলের গাছটা যখন একদম ছোট তখন কি হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আমরা তার জন্য বিভিন্ন জায়গায় কৃষি দপ্তর থেকে তো কোনো সাহায্য পাই না। আমাদেরকে সাহায্য নিতে হয় যে সমস্ত দোকানদার আছে যারা বীজ বিক্রি করে, তাদের কাছে আমরা সাহায্য নেই এবং ১৫০০ টাকা ২০০০ টাকার করে আমরা ওষুধ নিয়ে আসি, স্প্রে করি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। ওই যে ক্ষতিটা, যেখানে আমরা ধরুন ১ সপ্তাহে ৪ কুইন্টাল করে পটল তুলতাম, সেখানে আমাদের ফলন আসছে মাত্র ১ কুইন্টাল। তো ১ কুইন্টাল বিক্রি করে, পটল বিক্রি করে যে পটলের যে ক্ষতি, এত যে খরচ, জলের সেচের খরচ, বীজ, ভিটামিন, এই সমস্ত যে খরচ, সেই খরচগুলো আমরা বহন করতে পারছি না। এই জন্য আমরা সরকারের কাছে একটু আবেদন জানাই, যেন আমাদেরকে সুপরামর্শ দেওয়া হয় কৃষি দপ্তর থেকে। কেপিএসরা যাতে এখানে আসে, পুনর্ভবা নদীর তীরে যেখানে পটল চাষ বিপুল পরিমাণে হচ্ছে এবং যেখানে বাংলাপাড়া থেকে আমাদের জেলা থেকে বিপুল পরিমাণে সবজি যাচ্ছে, আমরা তাহলে খুবই উপকৃত হব। এবং এডিও স্যারের কাছে তথা তপন বিডিও স্যারের কাছে অনুরোধ, যেন কোনো ধরনের সাহায্য, যে আমরা পটল চাষ করছি, পটল চাষিদের যেন একটু আর্থিক সাহায্য করা হয়, সেটা যদি আমরা পাই আমাদের খুব সুবিধা হতো। আমার নাম সন্দীপ চক্রবর্তী, বাঁশুড়িয়া। ঠিক আছে। আপনার নাম? অরুণ দাস, কসবাবাটোর। ঠিক আছে। আপনার? মানব সরকার, কসবাবাটোর। ঠিক। আপনারা কি এখানে পটল চাষ করেছেন? হ্যাঁ, পটল চাষ করছি এখানে। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা প্রচণ্ড খরার জন্য পটলগুলো যে হচ্ছে, বড় হয় না, লাল হয়ে মরে যাচ্ছে, সব ফলন পাওয়া যায় না। গতবার ৪০ শতক, এবারও ৪০ শতক পটল লাগিয়েছি, কিন্তু পটলের পরিস্থিতি খুব খারাপ। ৪০ শতকে আমাদের সপ্তাহে ২ কুইন্টাল করে বের হতো, সেই জায়গাতে এবার ১ কুইন্টালও জোটে না। এটা কেন হচ্ছে? রৌদ্র, খরার জন্য সেচ দিতে পারছেন না? সেচ দিতে পারছি না। আশেপাশে সেচ প্রকল্প আছে, কিন্তু সে ধানের নিয়ে ব্যস্ত, ধান চাষে জল এদিকে দিতে পারছে না পটল চাষে। আপনারা এটা কোথায় বিক্রি করেন এই পটলটা? আমরা বাংলাপাড়া হাটে, নয়াবাজারে, গঙ্গারামপুরে, কিষান মান্ডি, গঙ্গারামপুর। আপনার নাম? আমার নাম ফটিক সরকার। হ্যাঁ। কতখানি জমিতে? 10 কাঠা। কি সমস্যা কি হচ্ছে এখন? সমস্যা তো পটলের জ্বালা হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা। আর ওই গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে, আর ফুল কম আসছে। আর এ ব্যাপারে আপনাদের লোকাল এডিওকে কিছু বলেছেন? কোনো সহায়তা কৃষি দপ্তর থেকে বা উদ্যান পালন দপ্তর থেকে? না, আমরা তো কৃষি হয়েছে, কৃষি দপ্তর বলতে আমরা বিষের দোকান থেকেই বলে টলে নিয়ে আসা হয়। আচ্ছা। এক্ষেত্রে কি বীজ, ভিটামিন বেশি লাগছে এখন ওয়েদারের জন্য? হ্যাঁ। আর কেন হচ্ছে, কেন এমনি বিশেষ করে এই সমস্যাগুলো? বিশেষ করে মনে হচ্ছে আমার বৃষ্টি হচ্ছে না, এই জন্য। বৃষ্টির কারণে?
বৃষ্টি হলে আর এই সমস্যা হতো না? এতটা হতো না, কম হতো। আচ্ছা আচ্ছা, এইটা কি হচ্ছে, এটা কি কাজ করছেন এখন? এটা তো ফুল ছোঁয়াচ্ছি, পাঁচগুলো যেটা বলে, এতে জ্বালাটা সুস্থ থাকবে এই জন্য।